ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি টিনার ফ্ল্যাট নিয়ে। জানতাম হবে, এই নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি। আচ্ছা, যাই হোক, করবে সবাই সবার মতো করে কন্ট্রোভার্সি, কারণ আমরা করছি, ওরা তো বসে থাকবে না, সবাই সবার মতো কন্টেন্ট বানাবে। আচ্ছা, আজকে আমি অনেকেই তো বলছে কিমাকে বলি, কিমাকে নিয়ে কিছু বলি। কদিন তো ভিডিও দেওয়ার সময় পাচ্ছে না, কারণ ও এখন অনেক বড় সমাজসেবার কাজে বোধহয় হাত লাগিয়েছে। যাই হোক, ভিডিওর পরিমাণ কমছে, লাইভের পরিমাণ কমছে, দিতে হয় দিচ্ছে, ম্যাক্সিমাম হাইলাইটস দিয়ে কাজ চালাচ্ছে, সেটা কথা নয়। আজকে এত গাত্রদাহনের কাজ কি, মানে কারণ কি, এতটা গাত্রদাহন হলো কেন, এত লাফালাফি ঝাপাঝাপি কিসের? একটা ফ্ল্যাটই তো, বাড়ি তো নয়, তাহলে এত গায়ে জ্বালা ধরছে কেন? ভাই তো বলতে গেলে কত বড় বাড়ি হাঁকিয়েছে, বাবার জমি, বাড়ি হাঁকাতেই পারে। সে ইট ইউটিউবের পয়সায় আসুক না কেন, রং ইউটিউবের পয়সায় আসুক না কেন, ইউটিউব থেকে আসুক না কেন, সেটা কথা না। কথাটা হলো, আমার ভিতটা ছিল, বাড়িটা আমি বানিয়েছি, এবং সেটা বেশ বলা হচ্ছে রাজপ্রাসাদের মতো বানানো হয়েছে, যদিও সেখানে ব্যাঙ বাসা করে, সেটা কথা না। কথাটা হচ্ছে রাজা রাজপুত্র, রাজা রানী সবই সেখানে আছে, তাহলে রাজ্যপাট সেখানেই, তাহলে একটা ছোট্ট ফ্ল্যাট, সেটা দেখে এত লাফালাফি কিসের? নাকি ভেবেছিলি কোনোদিন হবে না? হতে পারে কিন্তু, কারণ তোদের ভাবনার বাইরে ছিল। তাহলে ভিডিওটা অবশ্য করেই স্কিপ করো না, এবং অবশ্য করেই পুরো ভিডিওটা দেখো, কারণ এদের কোথায় ঘা মেরেছে টিনা, সেটা মোটামুটি এতক্ষণে তোমরাও বুঝতে পেরেছো, আমিও বুঝতে পেরেছি, সেটাই আলোচনা করি। দেখো তোমাদের আলোচনার সঙ্গে আমার মতটা মেলে কিনা, মানে তোমাদের মনে যেটা এসছে সেটা বলছি। যাই হোক, সামনাসামনি বসে তো আর কথা বলা যাচ্ছে না, কাজেই ভিডিওর মাধ্যমেই কথা বলতে হবে এবং কমেন্ট সেকশনেই কথা বলতে হবে, তাই না? যাই হোক, তাহলে বলি, কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে, টিনা জমি দেখিয়েছিল, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই জমি দেখিয়ে বলেছিল যে ওখানে ও জমি কিনে বাড়ি করবে, এবং সেটাও ওদের বাড়ির কাছে। এই ফ্ল্যাটটাও ওদের বাড়ির কাছে, কিন্তু এটা হচ্ছে তোমার টাউনের ওখানে, মানে জমজমাট জায়গায়, একটু ভেতর দিকে তোদের বাড়ি, আর ফ্ল্যাটটা নিয়েছে একটু জমজমাট জায়গায়, যেখান থেকে ও আগেও বলেছে, এখনও বলেছে, আমিও বলেছি, আবার রিপিট করছি, ওর ছেলের পক্ষে সুবিধা হবে, অর্থাৎ স্কুল টিউশন এগুলো নিতে সুবিধা হবে, ফিউচার ভেবে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে এটাও বলে রেখেছে যে এই বাড়ি ওই বাড়ি করতেও পারবে, ডিস্টেন্স খুব বেশি নয়। খুব সুন্দরভাবে ডিসিশন, ভালো। কিন্তু এই যে জমি কিনে বাড়ি, তাহলে কেন হলো না? এটা দেখো, কথাটা যেটা ও ভেবেছিল প্রথমে, যে একটা জমি কিনবে, এবার সেটার হ্যাপা আছে, তারপর সেই জমির উপর বাড়ি করতে গেলে তোমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ওদের ওখানে সম্ভবত মিউনিসিপ্যালিটি, প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে, এর পারমিশন জোগাড় করতে হবে, তারপর বাড়ির প্ল্যান স্যাংশন করতে হবে, প্রচুর প্রচুর কাজ। ঠিক আছে, এমনি ও কেসে ফেসে রয়েছে, এই মুহূর্তে ওই কাজটা করা ওর পক্ষে একটু ডিফিকাল্ট ছিল। সেইখানে যদি আমি চিন্তাভাবনা, নিশ্চয়ই ওর নিজের লোকেরা, ওর হিতাকাঙ্ক্ষীরাই করেছে, সেই জায়গায় যদি একটু ছোটোখাটো 2 কামরার ফ্ল্যাট বললো তো, একটা যদি ও কিনে নিতে পারে, তাহলে ওর অনেকটা ঝামেলা কম হয়। ফ্ল্যাট কেনা কিন্তু এত ঝামেলারও নয়, যদি কাগজপত্র তোমার ঠিক থাকে, যার কাছ থেকে কিনবে তার কথা বলছি, অর্থাৎ ওনারের যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে, ফ্ল্যাট কিনতে কিন্তু খুব বেশি দেরি হয় না। তবে আমার মনে হয় টিনার যেহেতু অলরেডি এখন লয়ার বা কোর্ট এই সংক্রান্ত দৌড়াদৌড়িটা ওর চলছে, কাজে এই কাজটা ও অনেক দিন ধরেই করছিল, এবং এটা প্ল্যানের মধ্যেই ছিল। এবং কে বলতে পারে, এই যে ও বিভিন্ন জায়গায় গেছে, থানায় গেছে, কোর্টে গেছে, বসিরহাট কোর্টে গেছে, ওদের হাসনাবাদ থানায় গেছে, তারপরে তোমার মনে করো কলকাতায় এসছে, কে বলতে পারে এইসব কাজকর্ম সঙ্গে নিয়ে আসেনি? তাহলে এই যে অনেকেই আমার কমেন্টস বক্সেও বলেছো, ওর হিতাকাঙ্ক্ষী লোকজনই বলেছো, বা অন্য বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখেও শোনা যাচ্ছে যে এই জিনিসটা টিনা কেন আগে থেকে বললো না। এটা তো অনেকটা ঝামেলার জিনিস, যেটা কিনা ও দেখালে ওর ভিউজ অনেক আপ হতো, জিনিসটাকে কন্টেন্ট বানিয়ে ও অনেক বেশি ভিউজ টানতে পারতো, তাহলে কেন এটাকে নিয়ে ও করলো না? মানে লোকের মনে একটু একটু সন্দেহ জাগছে। তা তোমাদের সন্দেহ কাটাবার জন্যই বলে দিই যে দেখো ভাই, যখন কোনো কাজ করব, মানে একটা ভালো কাজ, শুভ কাজ, আমরা কিন্তু চাই সেই কাজটা আমাদের নিজের লোকের মধ্যেই থাকবে, সোজা কথা জেনে রাখো। কারণ যেখানে আমার শত্রু সংখ্যা প্রচুর, মানে বলে না কাঠি কাটার লোক বেশি, সেখানে কিন্তু আমি চাইবো একমাত্র নিজের লোক ছাড়া কাউকে কোনো কিছু জানাতে নয়। সে কিন্তু আমাদের ক্ষেত্রে, আমরাও যদি বাড়ি জমি বা ফ্ল্যাট কিনি, সেটা কিন্তু আমরা গোপন রাখি, যতক্ষণ না সেটার রেজিস্ট্রেশন হচ্ছে। ঠিক আছে, এটা গোপন রাখতে হয় ভাই। এটা কিছু তোমরা মনে করো বা ভাবনা চিন্তা করো বা আমার সাথে একমত হও কি না হও, এটা কিন্তু করতে হয়। বলে না, কথায় বেশি কথায় জিনিসটা কেটে যায়, মানে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়ে যায়, এরম ব্যাপার। বেশি কথা, বেশি আলোচনায় একটা কোনো ভালো কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে।
কাজে এটা যখন একটা ফিউচার একটা অ্যাসপেক্টেড জিনিস, একটা বলতে গেলে তোমার অ্যাসেট, হ্যাঁ, সেইখানে বলে না যে নজর লাগা, আমি যদি এসব মানি না, লোকের কথায় জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, আমি মানি না, তাহলে কেউ মানবে না এমন তো কথা নেই। সেই জন্য হয়তো জিনিসটা গোপন রেখেছে, অথবা অথবা এটা হতে পারে সারপ্রাইজ রেখেছে। এই যে একটা সারপ্রাইজ পাওয়া, আজ যে একটা সারপ্রাইজের মূল্য কতখানি, যারা ওর হিতাকাঙ্ক্ষী তারাও বুঝতে পারছি, যারা ওর এগেনস্ট গ্রুপে আছে অ্যাকচুয়ালি বলছি তারাও বুঝতে পারছে। আর আমার সত্যিকারের প্রচণ্ড কষ্ট হচ্ছে টন্দীপদের ফ্যামিলির কথা ভেবে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি যেন ওদের জায়গায় নিজেকে ফেলে ফিল করতে চেষ্টা করেছি একটা সময়, যে এরকম যদি আমার হতো, ওই পরিস্থিতিতে যদি আমি থাকতাম, তাহলে আমি কীরকম ফিল করতাম। ভাই ওরকম একটা গোবেচারা টাইপের মেয়ে, যদিও সে তার চোপা যথেষ্ট, তাই না, নাম চোপা, যাই হোক, আমি বললাম কিছু মনে করো না, আমিও একসময় চোপা বলে ডাকতাম, আমার ভিউয়ার্সরা আমাকে বকে বকে চোপা নামটা থেকে সরিয়েছে, ঠিক আছে, তারপর আমি এখন অরিজিনাল নামেই ডাকি। ভাই নামই তো, সেটা নিয়ে বললে লোকের এত মানে কেন যে গাত্রদাহ হয় আমি বুঝি না। মানে টিনার হয় না, আমি বলছি কারোর, আমি এগেনস্টেও বললে তার নাম নিয়ে বলে কিন্তু গাত্রদাহ হয়, ওই যে স্ট্রাইক খেলাটা খেলে না, ওই জন্য, সেই জন্য আমরা নিতে পারি না। কিন্তু ভাই আমার এটা কিন্তু আপত্তি আছে, কেন নাম নিয়ে বলে কী হবে? আমি যদি তার মান সম্মানে না আঘাত করি, বা সে যদি ভুল কাজ করে, তাহলে তাকে বলাই যায়, তাতে তার স্ট্রাইক দেওয়ার কারণটা কি? সঠিক কারণে স্ট্রাইক দাও, আমি তার মানে তার সম্মান নিয়ে খেলছি, বা সে যে কাজটা করেনি সেইটাকে নিয়ে বলছি, তখন একটা তবু মানে থাকতে পারে। কিন্তু আমি তার দোষ, অরিজিনাল দোষটাকে তুলে আনছি, ভদ্রভাবে বলছি, সেখানে স্ট্রাইক দেওয়ার কী মানে? ভাই আমার নাম নিলে আমার কিন্তু কোনো আপত্তি নেই, অ্যাকচুয়ালি আমার কোনো আপত্তি নেই, যে কেউ নাম নিয়ে বলতে পারো, কারণ আমি মনে করি আমার নামটা খুব প্রেশিয়াস জিনিস, যেটা কেউ যদি বলে, আমি তাহলে তার মুখ দিয়ে যদি আমার নামটা শুনি, আমি খুব খুশি হব। সে আমার সম্বন্ধে তুমি আমার দোষ খুঁজেই বলো বা গুণ খুঁজেই বলো, কোনোটাতেই আমার মানে রাগ হবে না। আর গুণ বললে তো খুশি হবই, মানে দোষ ধরলেও রাগ হবে না, সেটা বললাম, ঠিক আছে, কারণ আমার জিনিসটা অরিজিনালি করা দরকার, তাহলে ঠিক আছে। কিন্তু তবুও আমি কিছু বলবো না, কেন বলো তো? কারণ ভাই নাম না বললেন না, লোককে চিনতে ভারী অসুবিধা হয়। আমি অনেক চ্যানেলেই যাই, অবাক হয়ে অনেকক্ষণ ধরে জিনিসটা শুনি, অনেক পরে হয়তো বুঝতে পারি কাকে নিয়ে বলছি। এই ব্যাপারগুলো হয়, আমার সঙ্গেও মনে হয়, কারণ আমিও এরকম নাম না নিয়েই তো কথা বলি, কেন বলো তো? কী করবো, যেটা নিয়ম সেটা নিয়ম, লোক চলে আসছে, লোক বলছে, সেই জন্য তাদের নামগুলো নিয়েই আমি বলতে থাকি, নতুন করে আর কোনো নাম দিতে চাই না, ঠিক আছে, অন্তত বা সিমিলারিটি নাম রাখি এরকমভাবে, যাতে বোঝা যায় অ্যাকচুয়ালি। এইবার চলে আসি টন্দীপদের কথা, যেটা বলছিলাম। ভাই ওদের তো ভারী দুঃখ হয়েছে, যে কিনা গোবেচারা মেয়েটা, যার নাম চোপা থাকা সত্ত্বেও তাকে আমরা কীরকম বেচারা বানিয়ে কীরকমভাবে ধূলিসাৎ করতে চেষ্টা করেছিলাম, সে নাকি মাথা তুলে যদি বা চ্যানেল নিয়ে দাঁড়ালো, তাও আবার এখন নিজে একটা বাড়ির মালিক, মানে ফ্ল্যাটের মালিক, বাড়ি না সরি, ফ্ল্যাটের মালিক, ভাবতে পারো এটা কী করে সম্ভব হচ্ছে? রঞ্জিত তো ভাবছে আমি 5 বছর ধরে তবু এই বাড়িটা বানাতে পেরেছি, এ তো কত মাস হবে, 10-11 মাস, 10-11 মাসে ফ্ল্যাট কিনে ফেললো। ভাই আমি কোথায় আর সে কোথায়? তাহলে কে কোথার থেকে কোন জায়গায় এসে পড়েছে, মানে কে কাকে হারিয়েছে, সেটা নিয়ে এখন কিন্তু চিন্তার বিষয়। মানে কোনখানকার লক্ষ্মী কোথায় ছিল আর কোথায় গিয়ে পড়েছে, আর কে লক্ষ্মী হারা হয়েছে আর কে লক্ষ্মী ছাড়া হয়েছে, তোমরাই বলো। যাই হোক, কিমার কথা বলছিলাম। দেখো এত কথা, এত জিনিস বলতে বলতে ডিস্ট্রাক্ট হয়ে যাই, তোমরা প্লিজ জিনিসটা মন দিয়ে শুনো, এমন কিছু খারাপ কিছু বলছি না, একটু জাস্ট টিনাকে নিয়ে কিছু ভালো বলতে চাইছি, অবশ্য করে কিমার পরিস্থিতিটা বলতে চাইছি। কিমা কিন্তু আজকে খুব ফ্রাস্ট্রেটেড। এখন দেখো সেটা টন্দীপের কাছ থেকে কিছু কথা শুনে বা নতুন ফ্ল্যাট দেখে, যে কারণেই হোক, ওরা যে একটা ষড়যন্ত্র করেছিল, তাতে যে টিনা ওদের বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছে, এতে কিন্তু ওদের রাগ হওয়াটাই স্বাভাবিক। বেশ তেড়িবেড়ি করে খুব চিৎকার চেঁচামেচি, হবে না হবে না, ছেলের মাথায় ভগবানের হাত আছে, কেউ নিয়ে যেতে পারবে না। আর কেউ আর মা, তোর কথা ধরেই বলছি, কেউ আর মা কী করে সম্ভব? মার কাছে ছেলে যাবে না, একজন মা হয়ে কী করে কি মায়ের কথা বলতে পারে? আর ভগবানের হাত তো অবশ্যই ছেলেটার মাথায় আছে, সব শিশুর মাথায় আছে, সব বাচ্চাদের মাথায় আছে ভগবানের হাত, কারণ তারা ভগবানের হাত ধরেই পৃথিবীতে আসে এবং ভগবান রূপে তার মার কাছেই থাকে। মাকেই সে প্রথম তার ভগবান রূপে দেখে রে ভাই। একটা শিশু তার মাকেই ভগবান রূপে প্রথমে মানে, তারপর সে মার কাছ থেকেই সবাইকে চিনতে শেখে, এবং তারপরে সে ভগবান রূপী ঈশ্বরকে দেখে, তার মাই কিন্তু সমস্ত পরিচয় প্রদান করে। তাহলে সেই মাকে বলছে তার ছেলেকে পাবে না, ছেলেকে নিতে পারবে না। আসলে এদের বোধবুদ্ধি লোপ পেয়েছে, তাই এই কথা বলে। যদিও বা তার পর মুহূর্তে, এই জন্যই বলেছে কি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মনে হয়, পর মুহূর্তেই আবার বলছে মা তো ছেলেকে পাবেই,
বলেছে কিন্তু আমি কী বলে ওটাকে ক্লিপ নিয়ে রেখেছি শর্ট বানাবো বলে। মা তো ছেলেকে পাবেই, ছেলে মাকে দেখতে পাবে, মা ছেলের সঙ্গে মিট করতে পারবে। এবার ছেলে মার কাছে কতদিন থাকবে সেটা হলো ব্যাপার। আরে সে তো পরের কথা, আমরা ওসবের মধ্যেই যাব না। মা ছেলের মিলন এইটা আমরা চাই। আমরা কখনোই তোদের মতো চাইনি যে বাচ্চাটা মাকে দেখবে না, বাচ্চাটা মা বেঁচে আছে এটা জানবে না, বাচ্চাটা মাকে মার কোলে উঠতেই পারবে না। বিশ্বাস কর, তোদের মতো এরকম আমরা ভাবিনি যে বাচ্চাটা মাকে পেয়ে বাবাকে ভুলে যাবে, বা মাকে পেয়ে বাবার কাছে যাবে না, বা মাকে পেয়ে বাবার শব্দটাকে ভুলে যাবে, বা মা বাবাকে মৃত বলে ভাববে। বিশ্বাস কর, এতটা হৃদয়হীন আমরা হতে পারিনি। কারণ একটা বাচ্চার বড় হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, স্বাভাবিক সুস্থ বিকাশের জন্য তার বাবা মা সহ ফ্যামিলিকে দরকার। দাদু ঠাকুমাকেও যেমন দরকার, দাদু দিদিমাকেও সেরকম দরকার। সঙ্গে যদি মাসি পিসি কাকা জেঠি কাকিমা যা থাকবে সবাইকে দরকার। এটা রিলেশনশিপ বোঝাতে লাগে রে। আমার রীতিমতো আমাদের যেহেতু বাড়িতে অনেক মেম্বার, আমাদের বাচ্চাদের বোঝাতে এত সুবিধা হয়েছে যে জেঠিমা কাকে বলে, জেঠু কাকে বলে, কাকা কাকে বলে, কাকিমা কাকে বলে, পিসি পিসিমশাই কাকে বলে। কিন্তু দুঃখের বিষয় আমি মাসিটা শেখাতে পারিনি, যেহেতু আমার বোন নেই, আর মামাটা শেখাতে পারিনি, আমার ভাই নেই। পরবর্তীকালে শিখে গেছে। সবার যে সব কিছু থাকবে রিলেশন তা তো নয়, কিন্তু আদার্স সব রিলেশন ছিল। ঠিক আছে, হ্যাঁ, ও আরেকটা ছিল না, খুব ইম্পর্টেন্ট দুটো রিলেশন ছিল না। একটা হলো মানে আমার মেয়ের জন্মের পর আমার বাবা ছিল না, আর এদিকে আমার শাশুড়ি মা ছিল না। তাহলে ওদিকে দাদুকে দেখতে পাইনি বা চিনতে পারিনি, বা নামটা বুঝতে পারিনি, আর এদিকে ঠাকুমার নামটাকে চিনতে পারিনি। বড় হয়ে সব কিছুই বুঝেছে, চিনেছে, আস্তে আস্তে হয়ে গেছে। সবার সব কিছু থাকে না, কিন্তু বেশি রিলেশনশিপ যদি থাকে একটা ফ্যামিলিতে, একটা বাচ্চার মানুষ হতে খুব সুবিধা হয়। দেখবি আজকাল নিউক্লিয়ার ফ্যামিলিতে যে সমস্যাগুলো তৈরি হয়, বাচ্চারা বোঝেই না জেঠু জেঠিমা কাকা কাকিমা পিসি পিসিমশাই মাসি মেসোমশাই, এই যে একটা সম্পর্ক, জটিল রিলেশনশিপ, এগুলো দেখবে। আমি ওই দিদি নাম্বার 1 খুব ফলো করি, ওখানে এইসব রিলেশনশিপের জটিলতা নিয়ে একটা করে তোমার কোয়েশ্চেন আসে। অমুকের বাবা তার মেসো তার পিসি বলে একটা আসে, তার উত্তর দিতে হয়। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি আজকালকার যারা বাচ্চারা তারা হয়তো এই জটিলতাটা অত ভালো করে বুঝবে কি বুঝবে না, আমার সত্যি সন্দেহ লাগে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে তোদের মতো ওইভাবে এক পেশে এক চক্ষু বিচার করতে পারিনি। মা একটা ভুল করেছে বা বাবা একটা ভুল করেছে তাই দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ দাওয়ে লাগিয়ে দেবো, এতটাও পাপি তাপি মানুষ মনে হয় আমাদের মধ্যে নেই। যাই হোক, তোকে দেখলাম আজকে খুব উত্তেজিত হয়ে, তুই খুব চেঁচামেচি করছিস, ভাবছিস এই চলে গেল এই চলে গেল। তোদের মনেও ভয় ঢুকেছে কেন রে? তোদের তো সব কিছু রেডি, তোদের তো কাজ গোছানো, তোদের ভয় পাওয়ার কি আছে? তোদের তো এগুলো দেখেও নাকে তেল দিয়ে ঘুমানোর কথা, তাই না? তুই বলছিস মা ফ্ল্যাট কিনেছে, বাচ্চাকে নিয়ে আসবে এই বলে ভিউজ কামাচ্ছে। বাচ্চাকে নিয়ে, যে বাচ্চার মাথায় ঠাকুরের আশীর্বাদ, সেই বাচ্চাকে নিয়ে ভিউজ কামালে তার সর্বনাশ হয়ে যাবে। তাহলে বাবা এতদিন ধরে কি করেছে? বাচ্চাকে নিয়ে ভিউজ কামায়নি। মা চলে যাওয়ার পর বাবা কি করেছে? সেই ঠাকুরের আশীর্বাদ পাওয়া, ভোলা মহেশ্বরের আশীর্বাদ পাওয়া বাচ্চার ভিউজ কামিয়েই তো তার বাড়িটা বানিয়ে ফেললো, কমপ্লিট করে ফেললো। তাহলে তার বাবার আগে কি হবে সেটা আগে ভাব। ভগবান যখন আছে সবার উপরেই কিন্তু তার দৃষ্টি আছে। বিচার একজন পায় না, বিচার সবাই পায়। তেমনি সবার বিচারটাও ভগবানই ঠিক করেন, কোথায় কি হবে, কার সঙ্গে কি হবে, আর কিভাবে কি ব্যাপারটা ঘটবে তোরা বুঝতেও পারবি না। যেইভাবে আন্দাজি করতে পারিস নি এরকম একটা ফ্ল্যাট তোদের কাজের সামনে চলে আসবে, তাই না? খুব ঘাবড়ে গেছিস, আমরাও অবাক হয়ে গেছি, কিন্তু ঘাবড়ে যায়নি। ভাবছিলাম ভগবান কিছু তো একটু করবে, একটা তো কোনো মিরাকেল ঘটাবে। ঘটাবে, নিশ্চয়ই ঘটাবে। ভগবানের ওপর বিশ্বাস আছে। সব থেকে বড় কথা, সত্যের সঙ্গে আছি, ধর্মের সঙ্গে রয়েছি, অন্যায়ের সঙ্গে নেই। হ্যাঁ, বাবা কোনো অন্যায় করেনি যে মুহূর্তে টিনার ওই রিলেশনশিপটা সামনে এসেছিল, কিন্তু তার হাজব্যান্ডের যে কাজটা ছিল স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসা, তাকে রক্ষা করা, তাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক রাস্তায় নিয়ে এসে সুস্থভাবে সংসারে টিকিয়ে রাখা। চ্যাটই তো, সে নোংরা চ্যাট বল যে চ্যাটই বল, চ্যাটই তো। সে তো সশরীরে কোথাও চলে যায়নি ম্যান্ডির মতো। ম্যান্ডির মতো রিলেশনশিপে তো ছিল না। সে তোরা যতই গল্প ভাতার চেষ্টা কর, অরিজিনালিটি টন্দীপও জানি। যাই হোক, ওর ভিউজের নেশা ছিল, ম্যান্ডির নেশা ছিল মাথার উপর। ম্যান্ডির যে ঘটনা ঘটিয়েছিল সেটার জন্য ওর চোখে ঠুলি পড়া ছিল। ভাবলো একটা পরকীয়ার গল্প পেয়ে গেলাম, কাজে এটাকে আর হাতছাড়া করতে দেবো না, কারণ যে গল্পটা আমি সাজাতে গেছিলাম সেটা ঠিক করে সাজাতেই পারলাম না, কাজে এটা তো অরিজিনাল আছে, এটাকে ধরে ফেলি, এটাকে দিয়ে আমি গল্প সাজিয়ে ফেলি। 1-2 মাসের তো ব্যাপার, কিন্তু ভাবতে পারিনি জিনিসটা তিল থেকে তাল হয়ে যাবে। গোড়ায় সবটাই ঠিক ছিল, পরে সব গন্ডগোল হয়ে গেল, তাই না? যাই হোক বন্ধুরা, তোমরা দেখো
আরও দেখো, আরও কী কী কথা সামনে চলে আসে, তোমরা ওয়াচ করো এবং আমরাও ওয়াচ করছি তোমাদের জন্য। এই কথাগুলো আমাদের মুখ থেকেও তোমরা শুনতে পাবে, তাদের ভিডিওসের মাধ্যমেও জানতে পারবে। এখন সব সময় ইউটিউবের পর্দায় চোখ রাখতে হবে না, যা চলছে চারদিকে চোখ রাখতেই হবে, অসুস্থ হলে চলবে না। কারণ এখন যদি কোনো কিছু মিস করি তাহলে কিন্তু অনেকটা মিস করে যাব। বাংলা সিরিয়ালের থেকে একটু বেশি এগিয়ে গেছে। কেন বলো তো? বাংলা সিরিয়ালটা কী হয়, টিনার কমেন্টস বক্সেই দেখেছি যে আজকে যা ঘটছে 4-5 দিন এসে পরে দেখবো টিনার ব্লগিংয়ে সেই একই জিনিস দেখাচ্ছে বাংলা সিরিয়ালের মতো। তা এখন তাদের উত্তরটা কী বা তাদের প্রশ্নটা কী হবে? এখন তো বাংলা সিরিয়ালের মতো নয়, একটু মনে হয় মেল ট্রেনের মতো, রাজধানী এক্সপ্রেসের মতো কিছুটা হলেও বেশি চলে গেছে না? ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিওর ওয়েট করো এবং অবশ্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।